মানুষের হরার আছে কি? তোর কাছে এসে তোর টুনটুনিটা ধরে কি টানবে? এই দেখেন নতুন বাইক ক্র্যাশ পড়ে গেছে। হ্যাঁ রে, বাইকের হোগা চামড়া উঠে গেছে। বাবা ছাড়া ছেলেটা এখন বড় হয়ে গেছে, রয়েছে তার শখের গাড়ি, আর এখন 6.5 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরি। আজকে হান্নেরা দেখবেন ছাগলে R15 কেনার পরে কি হয়। ছাগলের পাছার তলে যদি R15 থাকে তাহলে কি হয় এটা আপনাদের আজকে দেখো। ওই দেখ, কক্সবাজার বিচে নামে এরকম বিপদে পড়বো কখনই ভাবি নাই। গাড়ি এত চেষ্টা করার পরও এই জায়গা দিয়ে আর তুলতে পারি না। বালির মধ্যে ইচ্ছা করে গাড়িটা হান্দায় কি করে ঘোরায়। আশেপাশে অনেক মানুষই ছিল, সবাই ছিল তাকায়, কেউ আর হেল্প করে না। টিকটকার দেখে কেউ ধারাই নাই, কারণ সকলেই বোঝে ওই ইচ্ছা করে প্রতিবন্ধীগিরি করে। তোর মাথা নষ্ট। তখনই বুঝছি এটা তো বাংলাদেশ, এদেশের মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতে ভালোবাসে, কেউ আর সাহায্য করে না। ছাগলটার কথা শুনছস? ওই ইচ্ছা করে গাড়িটা বালির মধ্যে ঘোরাবি। মানুষের হরার আছে কি? তোর কাছে এসে তোর টুনটুনিটা ধরে কি টানবে? শখের গাড়িটা কিনতে না কিনতে ভেঙে গেল। ডাইনসারে যে ডাল ছিল আমি খেয়ালই করি না। শখের জিনিস খুব কমই টিকে, কিছুদিন আগে কিনলাম আর এখন এসে আসেন দেখে যান বাইকের কি ক্ষতি হয়েছে। এই দেখেন নতুন বাইক ক্র্যাশ পড়ে গেছে। আহারে, বাইকের হোগার চামড়া উঠে গেছে। তো নতুন বাইক এখানে ক্র্যাশ করছে, এখানে ক্র্যাশ করছে, তারপরে এসে এই স্যারে বাইক পড়ছে 2-3 বার পড়ছে। তো একবার দেখাইছিলাম আর বাকিবার দেখাতে পারি নাই। এই দেখেন ভাই, বাইকের প্যান্টটা খুলে দেখেন ওর বিসি দুটো ঠিক আছে নাকি। মানে এটা কোনো কথা? তো অনেকে বলছিস এটা কি মডিফাই করে গাড়ি নাকি? আরে ভাই না, এটা মডিফাই করে গাড়ি না, এটা বিফোর গ্রেজুয়ালি গাড়ি। এইটা হচ্ছে তোর দাদার কল্যাণ বেটা, একটা বাইক কিনা যা শুরু করছো। বলে নয়া আমলা নয়া করি ফরাইলা থাকি বন্ধু তোমার রোজ। নবাবের ভাবটা একটু দেখেন। বলে নয়া আমলা নয়া করি ফরাইলা। তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে, তারা জ্বরে যাবে, তারা টিকবে না।